আসসালামু আলাইকুম। চলে আসলাম সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা কাবাব রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ভেজিটেরিয়ান কাবাব কিভাবে তৈরি করতে পারেন ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে। খুবই অল্প উপকরণ দিয়েই আপনারা চাইলেই মজাদার এই ভেজিটেরিয়ান কাবাবটি তৈরি করতে পারেন। চলুন তাহলে শুরু করি। এখানে গার্ডেনের ম্যারো নিয়ে নিলাম। গার্ডেনে কিন্তু কম বেশি সবারই সামারে সবজি হয়, সেসব সবজি থেকেই কিন্তু চাইলে এই কাবাবটি তৈরি করা যায়। আমি এখানে ম্যারো নিয়ে নিয়েছি, আপনারা চাইলে মিষ্টি কুমড়ো দিয়েও করতে পারেন। তো ম্যারোগুলি স্কিন ছাড়িয়ে ভালো করে ওয়াশ করে একটা গ্রেটার দিয়ে আমি এখন গ্রেট করে নেব। গ্রেটারের ঠিক যে মোটা অংশটা সেটা দিয়ে করছি। এগুলো একটু সাইজে বড় হবে কিন্তু পাতলা পাতলা। সবগুলো ম্যারো এভাবে আমি গ্রেট করে নেব। তো এই কাজটা একটু হার্ড, তো এটাকে আপনাকে অবশ্যই ধৈর্যের সাথে করতে হবে। যেহেতু ম্যারো আসলে একটু সফট, এগুলো গ্রেট করা খুব বেশি একটা সময় লাগেনি, খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এখন এগুলো গ্রেট করা হয়ে গেলে আমি অন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো রাখবে সেগুলো রেডি করে নিচ্ছি। এই যে এখানে আমি মসুরের ডাল ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ওয়াশ করে এখন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মসুরের ডালের পরিবর্তে বুটের ডালও দিতে পারেন, তো সেই ক্ষেত্রে বুটের ডালটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে, তারপরে সেটাকে ব্লেন্ড করে নিতে হবে। যাই হোক, আমার ডালটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি ম্যারোগুলোকে ভালো করে চিপড়ে ডালটার সাথে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। আপনার চাইলে ডালের সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কিন্তু ম্যাশ করেও দিতে পারেন। তো দিয়ে দেবো এখন আদা রসুন পেস্ট। এখানে আমি 2 চা চামচের পরিমাপে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপরে এটার সাথে অ্যাড করব পাউডার মশলা। পাউডার মশলা এখানে আমি দিয়ে দেবো মরিচের পাউডার 1 টিস্পুন, হলুদের পাউডার 1/2 টিস্পুন দেব, আর ধনিয়া জিরা পাউডার দিব 1 টিস্পুন করে। মরিচের পাউডারটা যে যার স্বাদ, যে যেমন আসলে ঝাল খেতে চান স্বাদ অনুযায়ী ব্যবহার করার চেষ্টা করবেন। তারপরে এটার সাথে অ্যাড করব আমি গোলমরিচের পাউডার। অবশ্যই গোলমরিচের পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর অবশ্যই গরম মশলা পাউডারটা অ্যাড করবেন, তাহলে কিন্তু অরিজিনাল কাবাবের যে টেস্টটা সেটা আপনি পাবেন। আপনি বুঝতেই পারবেন না যে এটা মিট দিয়ে বানানো কাবাব না। তো এই তো এখন সাথে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বটা দিলে কিন্তু আপনার যে কাবাবগুলো খুবই মুচমুচে হবে এবং খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই ব্রেড ক্রাম্বটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখন হাত দিয়ে খুব ভালো করে এগুলো মিক্স করে নিচ্ছি। হাত দিয়ে অবশ্যই মিক্সিংটা করবেন, তাহলে কিন্তু আপনার কাবাবগুলো খুব ভালো হবে। চামচ দিয়ে মিক্স করবেন না, তাহলে মিক্সিংটা কিন্তু খুব ভালো হবে না। খুব ভালো করে পেঁয়াজের যে রসটা সেটা কিন্তু বের হতে হবে। খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন এগুলো ফ্রাই করার পালা। এই তো মিক্সিংটা কিন্তু হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। যদি মনে করেন একটু পানি হয়ে গিয়েছে, অবশ্যই এখানে আপনি চাইলে আর একটু ব্রেড ক্রাম্ব বাড়িয়ে দিতে পারেন, অথবা একটু 1/2 টিস্পুন বা 1-2 টেবিল স্পুন পরিমাণে আপনি চাইলে এখানে বেসন ব্যবহার করতে পারেন। এই তো প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে। প্যানটা যখন গরম হবে তখনই এটার সাথে অ্যাড করে দিচ্ছি তেল। এখানে তেল দিয়ে অবশ্যই একটু সময় অপেক্ষা করবেন। তেলটা যখন গরম হবে চুলার জালটা একদম কমিয়ে দিবেন। চুলার টেম্পারেচারটা কমিয়ে তারপর কাবাবগুলো দিবেন, কারণ চুলার টেম্পারেচার যদি হাই থাকে কাবাবগুলো কিন্তু একটু রাউন্ড শেপ করে দিতে সময় লাগবে। তখন না হলে কি প্রথম যে কাবাবগুলো দিবেন সেগুলো কিন্তু একদম পুড়ে যাবে। তো এই তো চুলার টেম্পারেচারটা কমিয়ে কাবাবগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি অপেক্ষা করব, যখন এটার একটা পিঠ ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে উল্টে পাল্টে আমি একদম 2টা পিঠই গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। অবশ্যই এই কাবাবগুলোকে শ্যালো ফ্রাই করতে হবে। এই তো দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন উল্টে দিচ্ছি, কারণ 2টা পিঠই এইভাবে আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। শ্যালো ফ্রাই করতে হবে, অবশ্যই শ্যালো ফ্রাই করতে হবে। এই যে রেডি হয়ে গেল আমার ভেজিটেরিয়ান কাবাব। খুবই মজা, দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে। তো এই কাবাবটা বানানো কিন্তু খুবই সহজ। যারা ভেজিটেরিয়ান তারা চাইলেই কিন্তু কাবাব এইভাবে বানিয়ে খেতে পারেন। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে আপনারাও কিন্তু বাসায় এভাবে আপনাদের গার্ডেনের ভেজিটেবল দিয়ে ট্রাই করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।